বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন, মমতার সংহতি মিছিল রুখতে বড় পদক্ষেপ শুভেন্দুর। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী আদতে উস্কানি দিচ্ছেন অশান্তিতে। শুভেন্দু অধিকারী সম্প্রতি এমনটাই মন্তব্য করলেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূল যে পাল্টা কর্মসূচি নিয়েছে সেই বিষয়ে রাজ্যপাল ও হাইকোর্টের হস্তক্ষেপ করা উচিত বলেই মত বিরোধী দলনেতার। তৃণমূলের কর্মসূচি পিছিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি জানান বিরোধী দলনেতা। মঙ্গলবার সন্ধ্যেই শুভেন্দু বলেছেন, এটা খুবই উদ্বেগের। সংখ্যালঘু মুসলিম ভোট ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যের ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি ও মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয়। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবাংলার মানুষের কাছে এটা খুবই উদ্বেগের। রাজ্যের পুলিশ মন্ত্রী ও শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। এই উস্কানি ছাড়া উনি ওনার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন। এদিন শুভেন্দু অধিকারী আরও মন্তব্য করেন, ওনার থেকে মুসলিমরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংক সুনিশ্চিত করার জন্যই এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলাতে নামতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্ন থেকে বলেছেন, বারবার আমি বলি ধর্ম যার যার, তবে উৎসব সবার। দলীয়ভাবে আমি একটা পদযাত্রা করব 22 তারিখ। মমতা জানান, সেদিন প্রথমে আমি যাব কালীঘাট মন্দিরে। সেখান থেকে মাকে পুজো দিয়ে হাজরা মোড় থেকে সব ধর্মের মানুষকে নিয়ে পার্ক সার্কাস ময়দানে যাব। সেখানে একটি সভা হবে। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা এই সংহতি মিছিল করব।